ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আমরা যার হাতে দিচ্ছি আপাতত মুখ্যমন্ত্রীর হাতে আছে, তার সঙ্গে সরাসরি কথা বলুন, কোনো পলিটিক্যাল টেনশনের প্রয়োজন নেই। কিন্তু পার্টি ম্যানিফেস্টোতে যা কমিট করেছে যে আমরা একটা ভয়মুক্ত আবহাওয়া তৈরি করি। আজকে কি করে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে, কি করে আপনারা ব্যবসা করবেন? প্রথমে এখানে যে কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যাবসেন্স। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এখানে কোনো নাইট লাইফ নেই। আজকের পৃথিবীতে, আজকের প্রজন্ম, দে ওয়ান্ট টু লিভ ইন স্টাইল। তারা প্রতিযোগিতা চায়, তারা আন্তর্জাতিক মানে শিক্ষা চায়, তারা চায় পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিনিয়োগ করতে। স্পেন থেকে পশ্চিমবঙ্গের শিল্প কারখানা মাটি তৈরি হবে। আমি গতকালকে চিন্তা করি সম্ভবত আরো বেশি করেছি, ভুলে বসে শুনছেন কি লিখে গেছে ওনার বিরাট আশীর্বাদ। আমরা জানতাম তিনি স্লিপ আউট করে ওভারবাউন্ডারি মারতেন, তার জন্যই তিনি পরিচিত ছিলেন। কিন্তু আমরা দেখলাম তিনি বাউন্ডারির বাইরে থেকে বল থ্রো করছেন। স্পেন থেকে ঘোষণা হচ্ছে পশ্চিমবঙ্গ শিল্পের নজর দেখা পাবো, কোনো মাইক্রোস্কোপ দিয়ে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ৩,০০০ করে মাসে অন্নপূর্ণা ভাণ্ডার। তো প্রথম ক্যাবিনেটের পর গতকাল যে ঘোষণা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা, এবং পরের দিকে জানিয়ে দেওয়া হলো যে অন্নপূর্ণা ভাণ্ডার ১ জুন থেকে চালু হয়ে যাবে। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3,000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো। ভোট প্রচারে বারবারই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। যেমন কথা তেমন কাজ। শপথ নেওয়ার দুদিনের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন নাকি? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, এবং যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নন, তারা তো সরকারি যোজনার সুবিধে পেতে পারে না। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। 21 সালে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। ভোটে এর ডিভিডেন্ডও পায়। লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল মাসে 500 টাকা দিয়ে, বেড়ে 26-এ তা হয় 1,500। এবার ভোটের আগে পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দেয় বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে 1,500 টাকা, অন্নপূর্ণা ভাণ্ডারে প্রতি মাসে 3,000 টাকা। এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3,000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো। এবারের ভোটের ফলে স্পষ্ট, তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়েছে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার। নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গেলে প্রথমত যে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন, ওটা করা ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের এই অনলাইন রেজিস্ট্রেশন নেই তাদের যদি ভোটার লিস্টে নাম থাকে এবং ভোটার কার্ড থাকে তাদেরকে এর মধ্যে যোগ করা হবে। কিন্তু যাদের নেই তারা তো ভারতের নাগরিক না, তারা বাদ যাবেন। কিন্তু একদিক থেকে অন্নপূর্ণা চালু করার আগে এক্সিস্টিং চলবে, সঙ্গে সঙ্গে এটাকেও ইমপ্লিমেন্ট করা হবে। তৃণমূলের আমলে সিন্ডিকেট রাজ জানিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ক্ষমতায় এসেই সেই সিন্ডিকেট রাজ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক, জেলা শাসকদের নিয়ে বৈঠকে তার কড়া বার্তা।
দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবৈধ বালি কয়লা খাদান বন্ধে জেলা শাসকদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিন্ডিকেট রাজ বন্ধেও জেলা শাসকদের কড়া বার্তা দিয়েছেন। বিধায়কদের সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ জেলা শাসকদের। পঞ্চায়েত ও পুরসভার কাজ যেন থেমে না থাকে এই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বীরভূমেও বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে এই বীরভূম থেকেই সবচেয়ে বেশি গরু ও কয়লা পাচারের অভিযোগ উঠেছিল। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নজরে বীরভূম। অবৈধ বালি খাদান কয়লা খাদান বন্ধ করতে বীরভূমের জেলা শাসককে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। 100 দিনের কাজের টাকা যারা পাচ্ছে তারা কতটা বৈধ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী জেলাগুলিতে গরু পাচার বন্ধেরও নির্দেশ দিয়েছেন। দুর্নীতির সাথে কোনো রেয়াত নয়, কোনো ধরনের সিন্ডিকেট, কোনো ধরনের কয়লা মাফিয়া, কোনো ধরনের গরু পাচার এগুলো পশ্চিমবঙ্গে আর বরদাস্ত করা হবে না। এটা হলো সবথেকে বড় মেসেজ। না গরু পাচার হোক বা অবৈধভাবে কোথাও পুকুর ভরাট হোক, কোথাও যদি স্যান্ড মাইনিং কেউ করছে অবৈধভাবে, সেইগুলোর কোনো রেয়াত নয়। সেখানে ইমিডিয়েটলি প্রশাসনকে অ্যাকশন নিতে হবে। নিউজ 18 বাংলা।